হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মে মাসের 24 তারিখ। আজ আমরা যাচ্ছি একটা অদ্ভুত জায়গাতে, অদ্ভুত কাজে আর কি। ঠিক বেড়ানোর ব্যাপারটা নয়, কিন্তু যেহেতু অনেকটা রাইড করতে হবে, রাইড না অ্যাকচুয়ালি লং ড্রাইভে যেতে হবে, সেই জন্য আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি, রিং নিয়েও একটা। তো যাই হোক, আজ আমরা যাচ্ছি বহরমপুর, একটা জায়গাতে, যেখানে জায়গাটা এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না, আমি একটু পরে বলছি। সেই জায়গাটাতে খুব সুন্দর মানে মাটির প্রতিমা বানানো হয়। তো সেই প্রতিমাটা পত্রালিকা অর্ডার দিয়েছিল, একটা সরস্বতী প্রতিমা, যেটা অলরেডি থাম্বনেলে বোধহয় তোমরা দেখতেই পেয়েছো। তো সেই প্রতিমাটা আজকে ডেলিভারি ডেট আছে, সেটা আমরা আনতে যাচ্ছি। তো দেখা যাক, যার কাছে আনতে যাব তিনি আরো অনেক কিছু করেন, তার সঙ্গে খুব সুন্দর মাটির প্রতিমা তৈরি করেন। তার নামও মৃন্ময়, মাটির সাথে মিলিয়েই নাম। যাই হোক, এটা একটা কোইন্সিডেন্স। আর দেখা হচ্ছে রাস্তায়। আরো আমার সাথে যাবে প্রদীপদা। আমি এই মুহূর্তে যাচ্ছি প্রদীপদাকে রিসিভ করতে উল্লাস। এখন আমি বর্ধমান থেকে বেরোলাম, বর্ধমানে মানে আমাদের বাড়ি থেকে বেরোলাম, তারপরে উল্লাস যাব। বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে হাইওয়েতে আমি এখন। আজকে অনেক অনেক বাইকের গ্যাং দেখতে পাচ্ছি। আসলে শনিবার বা রবিবার দিন এরকম অনেক গ্যাংই বেরোয়, তারা একসাথে কোথাও একটা রাইড করে। যাই হোক, যে জায়গাতে ওনার বাড়ি, উনি জায়গাটার লোকেশন পাঠিয়েছেন। তো সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে এক্সাক্ট ডিস্টেন্স হচ্ছে 126 কিলোমিটার। গুগল ম্যাপ সময় দেখাচ্ছে যে 3 ঘন্টা 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। তো আমরা যদি বর্ধমান থেকে 7:30টায় বেরোতে পারি, হোপফুলি আমরা 11টা থেকে 11:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে পারবো। আর রাস্তায় অবশ্য আমাদের টিফিন করার আছে, কারণ এত তাড়াতাড়ি বেরোলে আমরা তো কিছু খাওয়া দাওয়া করে বেরোতে পারছি না। পুরো টিফিন লাঞ্চ পুরোটাই আজ আমাদের বাইরেই করতে হবে। উল্লাস থেকে প্রদীপদাকে রিসিভ করে নিলাম। রিসিভ করে নিয়ে এবার আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনের ওখান থেকে আমরা চলে যাব কাটোয়া রোড ধরবো। কাটোয়া রোড ধরে ওখান থেকে নতুন হাটের দিকে চলে যাব। মোস্ট প্রবাবলি এই রাস্তাটাই সবচেয়ে শর্টকাট এবং সবচেয়ে কম সময় লাগবে এখন, যা মনে হচ্ছে। তারপর বাকি গুগল ম্যাপ ভরসা। এটাই বর্ধমানের সেই বিখ্যাত রেলওয়ে ওভারব্রিজ, সম্ভবত ভারতে দ্বিতীয় বৃহত্তম। বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজ ক্রস করে আমরা উঠে গেছি কাটোয়া বর্ধমান রোডে। এখানেই আমরা নরজা অবধি গিয়ে সেখান থেকে বাঁ দিকে বহরমপুরের রাস্তা ধরব। এখন আমরা খেতিয়া স্টেশন পেরোচ্ছি। খেতিয়া স্টেশন থেকে নরজা মোড় আরও প্রায় 15 মিনিটের রাস্তা। আজ সকাল থেকে সাংঘাতিক মেঘলা ওয়েদার। জাস্ট একটু একটু করে সূর্যের আলো আসতে শুরু করেছে এই কিছুক্ষণ হলো। আবার যে কোনো সময় এটা ঢাকাও পড়ে যেতে পারে। এখন বাজছে 8টা, পুরোপুরি 8টা। আমরা পৌঁছে গেছি নরজা মোড়। নরজা মোড় থেকে আমরা বাঁ দিকে নতুন হাটের দিকে বেরিয়ে যাব, আর সোজা চলে যাচ্ছে কাটোয়া। নরজা মোড় থেকে বাঁ দিকে ঘুরে গেলাম। এখান থেকে আরো প্রায় 3 ঘন্টার মতো রাস্তা আমাদের বাকি আছে। প্রায় 100 কিলোমিটার বাকি এখনো আমাদের। নরজা মোড় পেরিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। হঠাৎ করে রাস্তার বাঁদিকে দেখতে পেলাম একটা জায়গাতে প্রচুর পদ্ম ফুল ফুটেছে। জায়গাটা দুর্দান্ত দেখতে লাগলো, তাই দাঁড়ালাম। হাতে ক্যামেরা রয়েছে, কিছু ছবিও তুললাম। সেগুলো দেখা যাবে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো নিচে। তোমরা দেখতেই পেলে টোটো পার্কিং হচ্ছে ব্রিজের ওপর। আর এটা নদী। এখন বৃষ্টি হচ্ছে বলে মোটামুটি জল রয়েছে, জল ঘোলা, কিন্তু জল রয়েছে। আকাশে মেঘ রয়েছে এখনো, দেখতে ভালোই লাগছে। একটু বৃষ্টি হলেও ভালোই লাগতো। তবে দেখো, মানে এই মেঘ আর রোদ উঠেছে, এই সময়ের কম্বিনেশনটা কিন্তু বেস্ট, সবচেয়ে সুন্দর লাগছে এই সময়। দেখো টোটো মানে সত্যি করে মেঘ বৃষ্টি দাঁড় করিয়ে দিচ্ছে, তার সাথে রেশমি সিমেন্ট টোটো, রেশমি সিমেন্ট। আগেই আমরা ইয়ে করব। আস্তে আস্তে মোষের পেছনে চলতে চলতে কাল পর্যন্ত পৌঁছে যাবো। ফ্লোরেসেন্স ক্লাবের গেঞ্জি পুরো একটু দূর দিয়ে বের দেবে শিলিগুড়ি।
Turn right onto Badshari Road. এই যে বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, এখান থেকে ডান দিকে বহরমপুর। পৌঁছে গেছি আমরা মৃন্ময়দার বাড়িতে। মৃন্ময় দাস, ওনারই বানানো সমস্ত জিনিসপত্র, তার মধ্যে আমাদের অর্ডার দেওয়া ছিল এই সুন্দর অপূর্ব সরস্বতী মূর্তিটি। এতক্ষণ আমরা দেখলাম শুধু সৃষ্টি, এবার আমরা দেখব স্রষ্টাকে, যে আর তৈরি সমস্ত জিনিসপত্র, তার সঙ্গে আমাদের সরস্বতী মূর্তিটাও। এই আমাদের মৃন্ময় দাস, মৃন্ময় দাস বহরমপুরে বাড়ি, রাধাপাড়া ঘাটের কাছে। রাধারঘাট, আচ্ছা রাধারঘাটের কাছে। আর আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ অবশ্যই। মা সরস্বতী ফাইনালি আমার বাড়ি যাওয়ার আগে প্যাকিং চলছে এখন ফাইনাল। টাটা। মা সরস্বতী এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে আজকে। 3 জনের জার্নি আমাদের বাড়ির দিকে, নতুন বাড়ির দিকে মা সরস্বতী। প্রতিমাটা নেওয়ার পর আমরা এখানে আহার বলে একটা রেস্টুরেন্টে খেতে এলাম। রেস্টুরেন্টে এসে জানতে পারলাম যে রুটি বা অন্যান্য আইটেমগুলো শুরু হবে দুপুর 1টার পর। এখন যেহেতু 12টা 15 বাজছে, তাই এখন আমাদের নর্মাল থালিই খেতে হচ্ছে। এই যে বহরমপুরের গঙ্গা নদী, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এখন দেখছি রাস্তায় বৃষ্টি নেমেছে। রাস্তার মাঝে একটা বড় পুকুর দেখে দাঁড়ালাম, জায়গাটা জাস্ট অসাধারণ। দেখাচ্ছি, এই যে উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার মানে লাইভ এসে গেছে আর কি আমাদের সামনে। হাইফাই লাগছে, হাইফাই, জাস্ট অতুলনীয়। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দিঘির জলটা, দিঘি বলবো না, বড় পুকুরই বলবো এটাকে। নৌকাও আছে দুটো, হ্যাঁ নৌকাও ছিল, ডুবে গেছে এখন। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের বাহন। মাঝে খুব বেশি ভিডিও রেকর্ড করা হয়নি। আমরা বর্ধমান থেকে, মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে আর 1 ঘন্টা মতো দূরত্বে আছি। বৃষ্টি থেমেছে, আকাশ প্রচণ্ড পরিষ্কার, দেখতে লাগছে ভারী সুন্দর। এই যে পেঁজা তুলোর মতো মেঘ, খানিকটা শরতের মেঘের মতো। মা সরস্বতী চলে এসছে আমাদের সেফটি বেল্টের সাথে। আমরা পৌঁছে গেছি বর্ধমান বাড়ি। শেষ অবধি পৌঁছে গেছে মা সরস্বতী আমার বাড়িতে। আপাতত এখানেই থাকো মা, পরে আরেকটা জায়গা তৈরি হবে তার জন্য।